অনেক দিন আগের কথা। এক গ্রামের নিরিবিলি এক কোণায় একটা কুঁড়ে ঘর ছিল। সেই ঘরে বাস করত এক বুড়ি। বয়সের ভারে বুড়ির মুখে ভাঁজ পড়ে গিয়েছিল। চুলগুলো ছিল একেবারে দুধসাদা। বুড়ির এ পৃথিবীতে কেউ ছিল না। গ্রামের নির্জন কোণে একা একা থাকতো বলে গ্রামের সবাই তাকে ঘুনো বুড়ি বলে ডাকত। গ্রামে বুড়িকে নিয়ে নানা রকম রহস্য প্রচলিত ছিল। গ্রামের বয়স্করা বুড়িকে নিয়ে নানা রকম ভুতুড়ে কথা বলে শিশুদের ভয় দেখাতো। শিশুরাও তাই ঘুনো বুড়ির ধারে কাছেও ঘেঁষত না। অথচ ঘুনো বুড়ি ছিল খুবই সাদাসিধে একজন মানুষ। কারো সাথেও নেই, কারো পাছেও নেই। একা একা বাড়িতে মুড়ি ভেজে সেই মুড়ি বাজারে বিক্রি করে কোনো রকমে দিন কাটাতো। তবে বুড়িকে লোকে পছন্দ করতো না বলে তার মুড়িও লোকে খুব একটা কিনতে চাইতো না। এভাবেই কষ্টে শিষ্টে দিন যাচ্ছিল বুড়ির। একবার ঘুনো বুড়ির শখ হলো সে সবার সাথে মিশবে, কথা বলবে। তাই ঘুনো বুড়ি শিশুদেরকে নিয়ে গল্প করার চেষ্টা করলো। কিন্তু কোনো শিশুই তার সাথে গল্প করা তো দূরের কথা, কাছেও আসলো না। সবাই বুড়ির ভয়ে দূরে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে রইল। মনের দুঃখে বুড়ি ভাবল এই গ্রামে সে আর থাকবে না, অন্য কোথাও চলে যাবে। সে তার জামা কাপড় বাসন কোসন সব একটা বস্তায় ভরে যখনই মুড়ি ভাজার হাঁড়িটা বস্তায় ভরতে যাবে অমনি হাঁড়িটা কথা বলে উঠল। তুমি যাচ্ছ কোথায় বুড়িমা? বুড়ি জানালো তাকে এই গ্রামের কেউ ভালোবাসে না, তাই সে এই গ্রাম ছেড়ে চলে যাবে। হাঁড়ি বলল, তুমি কোথাও যেও না বুড়িমা। এখন থেকে তুমি যে মুড়ি ভাজবে সেই জাদুর মুড়ি খেয়ে তোমাকে গ্রামের সবাই ভালোবাসবে। হাঁড়ির কথা শুনে ঘুনো বুড়ি অবাক হলো। বুড়ি আবার নতুন করে মুড়ি ভাজতে লেগে পড়ল। এরপর মুড়ি নিয়ে গেল বাজারে বিক্রি করতে। মুড়ির বস্তা সাজিয়ে বসে রইল ক্রেতাদের আশায়। কি আশ্চর্য, আজ তার সামনে ক্রেতাদের ভিড় লেগে গেছে। সবাই হুড় মুড় করে ঘুনো বুড়ির মুড়ি কিনতে লাগলো। পরদিন সকালে ঘুনো বুড়ির বাড়ির সামনে লেগে গেল শিশুদের ভিড়। গ্রামের সব শিশু চলে এসেছে ঘুনো বুড়ির সাথে গল্প করার জন্য। বুড়ি তো অবাক। ঘুনো বুড়ি সব শিশুদের সাথে অনেক দিন পর মন খুলে গল্প করলো। শিশুদের কথা শুনে বুড়ি খুবই মজা পেল। শিশুরাও বুড়ির গল্প শুনে অনেক মজা পেল। এভাবেই জাদুর মুড়ির কল্যাণে ঘুনো বুড়ির সাথে গ্রামের শিশুদের সখ্যতা দিনে দিনে বেড়েই চলল। একদিন ঘুনো বুড়ির মনে হলো শিশুদের তার কাছে আসা, তাকে ভালোবাসা, তার সাথে গল্প করা, এ সবই তো জাদুর মুড়ির কল্যাণে। জাদুর এই মিথ্যে ভালোবাসা ঘুনো বুড়ির কাছে অসহ্য লাগলো। ঘুনো বুড়ি আর এই জাদুর মিথ্যে ভালোবাসা চায় না। সে হাঁড়িকে বলল তার এই জাদুর প্রভাব সরিয়ে ফেলতে। বুড়ির চাওয়া অনুযায়ী হাঁড়িও তার জাদু বন্ধ করে দিল। জাদু বন্ধ করে দেওয়ার পর থেকে বাজারে তার মুড়ি কিনতে আর কেউ আসে না। মুড়ি বিক্রি অনেক কমে গেছে। গ্রামের শিশুরাও আর তার কাছে আসে না। বুড়িকে দেখলে আগের মতোই কেমন দূরে দূরে থাকে। তবে এবার ঘুনো বুড়ির আগের মতো আর মন খারাপ হয় না। ঘুনো বুড়ি অপেক্ষা করে আর ভাবতে থাকে নিশ্চয়ই একদিন জাদুর মুড়ি ছাড়াই শিশুরা সত্যি সত্যি তাকে ভালোবাসবে। একদিন গ্রামের দুই শিশু পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা শেয়াল তাদের সামনে এসে তাদের পথ আগলে দাঁড়ায়। শিশুরা শেয়ালের ভয়ে একেবারে গুটিসুটি হয়ে গেল। ঠিক তখনই ঘুনো বুড়ি বাজারে মুড়ি বিক্রি শেষ করে সেই রাস্তা ধরেই বাড়িতে ফিরছিল। ঘুনো বুড়ি তার হাতে থাকা লাঠি দিয়ে শেয়ালকে তাড়িয়ে শিশু দুটিকে শেয়ালের হাত থেকে রক্ষা করল। শিশুরা ঘুনো বুড়ির এ কাজে খুবই খুশি হয়। কিছু দূরে আরেকটি শিশু হোঁচট খেয়ে পড়ে হাঁটুতে ব্যথা পেয়ে বসে বসে কাঁদছিল। ঘুনো বুড়ি বাড়ি যাবার সময় তাকে কাঁদতে দেখে তার হাঁটুতে যত্ন করে মলম লাগিয়ে দিল।
পরদিন সকালে ঘুম ভেঙে ঘুনোবুড়ি উঠানে এসে দেখতে পায় বুড়ি যাদের উপকার করেছিল তারা সত্যি সত্যি বাড়ির উঠানে এসে উপস্থিত হয়েছে। তাদের হাতে ফল। তারা ঘুনোবুড়ির কাছে গল্প শুনতে এসেছে। একটু পর একজন দুজন করে পুরো উঠান জুড়ে সারা গ্রামের শিশুরা এসে উপস্থিত হয়। বুড়ির কাছে গল্প শুনতে গ্রামের সব শিশুদের উঠানে দেখতে পেয়ে বুড়ি ভীষণ খুশি হয়। অবশেষে বুড়ি শিশুদের কাছে সত্যিকারের ভালোবাসা পায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।